আপনারা দালান কোঠায় থাকবেন, এসি রুমে থাকবেন, আর ওনারা সাগরের পানিতে তলিয়ে যাবে এরকম? অনেকের আমরা দেখেছি, অনেক মহিলাদের মাথা ফেটে গেছে, একেবারে অনেকের হাত ভেঙে গেছে, অনেকের পা ভেঙে গেছে। তো মাতার বাড়ির জনগণ একটাই দাবি করে, সেটা হলো এখানে তারা টেকসই বেড়িবাঁধ চায়, এবং যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তারা পুনর্বাসন চায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন, এই ভিডিওর মধ্যে দেখতেছেন যে রাস্তার মধ্যে তারা ঘর করে থাকতেছে। আমরা মাতার বাড়ির জনগণের পক্ষ থেকে আমরা জানাতে চাচ্ছি, এখানে আপনারা দয়া করে একটা সিদ্ধান্ত নিন, সময় অনুযায়ী একটা সিদ্ধান্ত নিন। আমি আমার একজন ভাইয়ের সাথে কথা বলবো, এই যে স্থানীয় নিয়ে, এখানকার স্থানীয় ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এলাকার মানুষ চাই, দীর্ঘ বসতবাড়ি বাতাদের জন্য বসতবাড়ি এখানে আসছিল, নদী ভাঙ্গার কারণে, এই প্রকল্পের কারণে, নদী ভাঙ্গার কারণে বসতবাড়ি বিলীন হয়ে গেছে। পিছিয়ে একটা টিস্যুর বেরিবাদ ছিল, বেরিবাদটা চলে গেছে। ওই মাতার বাড়ির রক্তাক্ত এই টিস্যুর বেরিবাদ অবশ্যই লাগবে। আর ইয়ার পাশাপাশি বসতবাড়ি 300-350 পরিবার উচ্ছেদ হয়ে গেছে, তাদের পুনর্বাসনের অবশ্যই দরকার। ওনারা থাকার মতো জায়গা নাই, ওনারা থাকছে বেরিবাদের উপর, থাকছে রাস্তার উপর, থাকছে কিসের জন্য জানেন? মোটামুটি একটাই দাবি, যারা থাকার মতো, খাওয়ার মতো জায়গায় নেই, থাকার মতো স্থান নাই, ওনারা আপাতত জায়গা নিয়ে বাসা মারে থাকছে। আমাদের এই এখন আস্তে আস্তে দাবে দাবে ঘরগুলো ভাঙতেছে, যে ঘরগুলো একেবারে সাগরের মধ্যে তলিয়ে যাচ্ছে। এগুলোর হিসাব, এগুলোর দায়ভার কে নিবে? মাতার বাড়ির জনগণের একটাই দাবি, এই বাড়িগুলো না ভাঙার জন্য তারা টেকসই বেরিবাঁধ চায়। যে তারা অনেক ঘর হারিয়েছে, অনেকজন এখন ঘর হারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে। আপনারা নিশ্চয় দেখতেছেন, তারা রাস্তার মধ্যে, আমরা দেখেছি একজন বুয়া মানুষ, প্রতিবন্ধী মানুষ ঘর বেঁধে এখানে থেকেছে। তো তাকে পুনর্বাসনটা কে দিবে? এখানকার মাতার বাড়ির এত জনপ্রতিনিধি, এত প্রতিনিধি থাকতে তারা কোথায় এসেও দেখে নাই যে এখানকার মানুষ কেমন আছে, কি করতেছে, কি খাচ্ছে, কি ঘুমাচ্ছে কোথায়। প্রশাসনের এবং মাননীয় এমপি মহোদয়ের জনপ্রতিনিধিরা যারা আছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করতেছি, মাতারবাড়ি ইউনিয়নের সকল জনগণ আপনাদেরকে অনুরোধ করতেছে, এমন ভাবে একটা টেকসই বেড়িবাঁধ করে যান। 100 বছর 200 বছর পরে হলেও নতুন প্রজন্ম যারা আসবে তারাও যেন আপনাদেরকে সেলুট দেয়, তারাও যেন আপনাদেরকে স্মরণ রাখে। এভাবে এমন একটা টেকসই বেড়িবাঁধ দেন। এখানকার মানুষ বর্তমানে আপনারা টেকসই বেড়িবাঁধ হঠাৎ করে দিতে পারবেন না, একটা বাজেট করতে আপনারা হঠাৎ করে করতে পারবেন না, কিন্তু বর্তমানে এখানকার যেই বাড়িগুলা হারিয়ে গেছে, যেই বাড়িগুলা তলিয়ে গেছে, সেখানকার মানুষ কোথায় থাকতেছে? পথে পথে হয়ে গেছে। তো এই মানুষগুলার আপাতত বর্তমানে এমন একটা সিদ্ধান্ত নিন, এই মানুষগুলার পুনর্বাসনের ব্যবস্থা করে দিন।